হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সৌপম স্যার। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এনএমজিএনএম 2024 এর জন্য প্র্যাকটিস সেট। তো আমরা কিন্তু অনেকগুলো প্র্যাকটিস সেট অলরেডি আলোচনা করে ফেলেছি। সেখানে কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেসব কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট বা যেসব টপিকগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই করে ডিসকাশন করেছি। তো যারা যারা ক্লাসগুলো করেছো, ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তোমরা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখান থেকে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু অবশ্যই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু তোমরা লিঙ্কটা পেয়ে যাচ্ছ। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো দেখে নিই আমাদের কোয়েশ্চেন কি রয়েছে। দেখো, প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা 12টা কোয়েশ্চেন 12টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে কিন্তু তার পরের পার্ট একদম আমরা ডিসকাশন করছি। এখানে কিন্তু আমরা কোয়েশ্চেন নাম্বার 13 থেকে স্টার্ট করছি। তো দেখো, আগের দিন কিন্তু আমরা ফাইটো হরমোনগুলো বা উদ্ভিদ হরমোনগুলো এবং প্ল্যান্টের যে মুভমেন্টগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছিলাম। তো দেখো, আমাদের এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অত্যধিক পরিমাণে ইথিলিন তৈরি করে। তাহলে এখানেও দেখো সেই ফাইটো হরমোনগুলো কিন্তু কথা বলা হচ্ছে। তাহলে ইথিলিনটা আমরা জানি একটা গ্যাসিয়াস একটা হরমোন, ঠিক আছে। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, এই ব্যাপারটা আমরা জানি। এবং ইথিলিন কি করতে সাহায্য করছে না, ফল পাকাতে সাহায্য করছে। তাহলে অপশনগুলো যদি আমরা পড়ি তাহলে খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। অপশনগুলো কি রয়েছে দেখো, সবুজ আপেল, সবুজ কলা, পাকা কলা, তাজা আলুর কন্দ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, ইথিলিনটা আমরা জানি যে ফল পাকাতে সাহায্য করছে। তার মানে কি পাকা ফলে আমরা কিন্তু ইথিলিনটা পেতে পারি। তাহলে অপশন সি, এই অপশন সি হয়ে যাচ্ছে। দেখো পাকা কলা রয়েছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তাহলে ইথিলিনটা হয়ে যাচ্ছে গ্যাসীয় হরমোন এবং ইথিলিনের কাজ হচ্ছে কি ফল পাকাতে সাহায্য করে। আরেকটা ইনফরমেশন মনে রাখবে যে ইথিলিনের বিপরীতধর্মী হরমোন, ইথিলিনের বিপরীতধর্মী হরমোন হচ্ছে সাইটোকাইনিন, যেটা কিনা উদ্ভিদের বার্ধক্যকে বিলম্বিত করছে, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে, পরিণত অবস্থায় যে গ্রন্থিকে অবলুপ্ত হয়, ঠিক আছে। তাহলে পরিণত অবস্থায় যে গ্রন্থিটা আমাদের শরীরে থাকছে না, ঠিক আছে। তার মানে কি শিশু অবস্থাতে থাকছে কিন্তু পরিণত অবস্থাতে থাকছে না, এইটা কোন গ্রন্থি, ঠিক আছে। তাহলে দেখে নেব আমাদের রাইট অ্যান্সার কি হচ্ছে, অগ্নাশয়, থাইমাস, থাইরয়েড নাকি অ্যাড্রিনাল। তাহলে দেখো এখানে কিন্তু সেই আমাদের প্রাণী হরমোন বা বলতে গেলে যে আমাদের শরীরে যে হরমোনগুলো রয়েছে সেই হরমোন রিলেটেড কিন্তু এটা কোয়েশ্চেন। তাহলে এখানে কি রয়েছে দেখো, বলছে পরিণত অবস্থায় যেই গ্রন্থি অবলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, থাকছে না। তাহলে অপশনগুলো আমরা দেখে নিচ্ছি, অগ্নাশয়, থাইমাস, থাইরয়েড, অ্যাড্রিনাল। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে। এই থাইমাস গ্ল্যান্ড কিন্তু আমাদের কিন্তু শিশু অবস্থাতে থাকছে, যেটা হচ্ছে কি শিশুদের কি করছে না, সেটা বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। যখন কিনা এই সমস্ত গ্ল্যান্ডগুলো এতটা ডেভেলপ করছে না, ঠিক আছে, তখন কিন্তু শিশুদের শরীরে সমস্ত রকম শারীরবৃত্তীয় কাজগুলো করতে সাহায্য করছে এই থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে থাইমাস গ্ল্যান্ডটা যখন আমরা পরিণত অবস্থাতে চলে আসছি বা পরিণত প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছি, তখন কিন্তু থাইমাস গ্ল্যান্ডটা অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সেটা কিন্তু একটা ফ্যাট বডিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার থাইমাস। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 15 কি রয়েছে, বলছে সার্টোলি কোষ, সার্টোলি কোষ থেকে ক্ষরিত হরমোনটি হলো। তাহলে সার্টোলি কোষ কি করছে, সার্টোলি কোষটা কোথায় থাকছে আমরা জানি। সার্টোলি কোষ কোথায় থাকছে, আমাদের হচ্ছে গিয়ে শুক্রাশয়ে থাকছে, ঠিক আছে। তাহলে সার্টোলির কোষকে আমরা কিন্তু বলি যে নার্ভ সেল বলছি, কারণ শুক্রাণুগুলো কিন্তু ওখান থেকে কিন্তু আমরা কি করছি জানি যে ওখান থেকে কিন্তু তার পুষ্টিরস সংগ্রহ করছে। তাহলে সার্টোলি সেল, তাহলে সার্টোলি সেল থেকে ক্ষরিত হরমোন। অপশনগুলো কি রয়েছে দেখো, এবিপি, ইনহিবিন নাকি দুটোই নাকি কোনোটাই নয়। তাহলে এবিপির পুরো নামটা জানি, এটা হচ্ছে কি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যেটাকে আমরা বলছি। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তার মানে দুটোই হবে, ঠিক আছে, দুটোই হচ্ছে এবিপি এবং ইনহিবিন দুটোই কিন্তু সার্টোলি সেল থেকে ক্ষরিত হচ্ছে। সার্টোলি সেলের অবস্থানটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে থাকছে আমাদের কোথায়, শুক্রাশয়ে থাকছে এবং এটাকে নার্ভ সেল বলা হচ্ছে কারণ শুক্রাণুগুলো কিন্তু এখান থেকেই পুষ্টিরসটা সংগ্রহ করছে এবং ডেভেলপড হচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 16 কি রয়েছে দেখো, বলছে হরমোন রূপে কাজ করে কোন ভিটামিন। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা জানি যে ভিটামিন গুলো আমরা মোটামুটি জানি, এখানে ফ্যাট সলিবল ভিটামিন রয়েছে, ওয়াটার সলিবল ভিটামিন গুলো রয়েছে এবং ভিটামিনসের যে অভাবজনিত লক্ষণগুলো কি কি প্রকাশিত হয় সেগুলো আমরা জানি, ঠিক আছে। কিন্তু এইটা একটা নতুন ধরনের কোয়েশ্চেন যে কোন ভিটামিন হরমোন রূপে কাজ করছে। তাহলে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দেখো, অপশনগুলো ভিটামিন এ, ভিটামিন ডি,
ভিটামিন সি নাকি কোনোটাই নয়? তাহলে এদের মধ্যে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডিটা কি হিসেবে কাজ করছে? ভিটামিন ডিটা কিন্তু ভিটামিন হলেও এটা কিন্তু হরমোন হিসেবে কাজ করছে, ঠিক আছে? ভিটামিন ডিটা কিন্তু হরমোন হিসেবে কাজ করছে। তো ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে, ভিটামিন ডি কিন্তু এমন একটা ভিটামিন যেটা কিন্তু হরমোন রূপেও কিন্তু কাজ করছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। কোয়েশ্চেন নাম্বার 17 কি রয়েছে দেখো, একটি স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে স্টেরয়েড ধর্মী হরমোন কোনটা বা স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো সেটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে অপশনগুলো দেখো, বলছে থাইরক্সিন, ইনসুলিন, টেস্টোস্টেরন নাকি অ্যাড্রিনালিন, ঠিক আছে? অ্যাড্রিনালিন। তাহলে এদের মধ্যে কোনটা হচ্ছে কি আমাদের স্টেরয়েড ধর্মী হরমোন? তাহলে আমরা অবশ্যই করে জানি যে রাইট অ্যান্সারটা কোনটা হবে। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। টেস্টোস্টেরন হচ্ছে একটা স্টেরয়েড ধর্মী হরমোন। টেস্টোস্টেরন হচ্ছে একটা স্টেরয়েড ধর্মী হরমোন, ঠিক আছে? এই ধরনের আমাদের যে টেস্টোস্টেরন রয়েছে বা প্রোজেস্টেরন রয়েছে, ইস্ট্রোজেন। টেস্টোস্টেরনটা হচ্ছে কি পুরুষদের থাকছে শুক্রাশয় থেকে গঠিত হচ্ছে, এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা হচ্ছে স্ত্রীদের হচ্ছে কি হচ্ছে না ডিম্বাশয় থেকে গঠিত হচ্ছে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনগুলো, তাহলে এগুলোকে কিন্তু আমরা বলছি স্টেরয়েড ধর্মী হরমোন। এগুলোকে আমরা বলছি কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। বাকি যে হরমোনগুলো রয়েছে তোমরা কিন্তু জানো যে থাইরক্সিন হরমোন কি হচ্ছে আমাদের কিসে সাহায্য করছে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, সেখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হচ্ছে এবং আমাদের কিন্তু বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কাজগুলো যে রয়েছে বিএমআর এগুলোতে সাহায্য করছে। ইনসুলিন আমাদের রক্তে শর্করার পরিমাণটাকে কমাতে সাহায্য করছে, এবং অ্যাড্রিনালিন হচ্ছে গিয়ে একে আমরা কি বলছি যে জরুরিকালীন বা আপদকালীন হরমোন বলছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18 বলছে মানুষের সবচেয়ে বড় করোটিয় স্নায়ু। মানুষের সবচেয়ে বড় করোটিয় স্নায়ুর কথা আমাদেরকে কিন্তু বলতে হচ্ছে। সবচেয়ে বড় কোনটা? রাইট অ্যান্সার আমরা দেখে নেব কি রয়েছে। ফেসিয়াল বলছে অপশন এ, অর্জরি রয়েছে অপশন বি, সি রয়েছে কি ভেগাস, এবং ডি তে রয়েছে অপটিক। তাহলে এখানে সবচেয়ে বড় স্নায়ুর কথা বলা হচ্ছে, তাহলে সবচেয়ে বড় কোনটা হয়ে যাচ্ছে? সবচেয়ে বড় হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ভেগাস নার্ভটা যেটা রয়েছে আমাদের সেটা কিন্তু সবচেয়ে বড়। ভেগাস নার্ভটা যেটা রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে গিয়ে আমাদের ভেগাস। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন, ঠিক আছে? তাহলে মস্তিষ্কের ওজন বা আমাদের যেটা ব্রেন বলছি আমাদের, সেটার ওজন কি কত? তাহলে অপশনগুলো দেখে নাও। অপশন এ তে রয়েছে কি 1.50 কেজি, তার মানে হচ্ছে 1.5 কেজি। অপশন বি তে রয়েছে 1.36 কেজি। অপশন সি তে রয়েছে 1.75 কেজি, আর অপশন ডি তে রয়েছে 2 কেজি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সারটা কিন্তু এখানে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয়, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার 1.36 কেজি। 1.36 কেজি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্কের ওজন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হয়ে যাচ্ছে 1.36 কেজি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সেফটি সেন্টার। সেফটি সেন্টার, ঠিক আছে? মস্তিষ্কের কোন অংশ? তার মানে মস্তিষ্কের কোন অংশতে আমাদের একটা সেফটি সেন্টার কেন বলা হচ্ছে? কারণ এটা আমাদের কোনো কিছুর জন্য আমরা যখন প্লিজড হই বা আমরা যখন কোনো কিছুর জন্য খুব আনন্দ অনুভব করছি বা তৃপ্তি অনুভব করছি, সেইটা কিন্তু সেইখান থেকে আমাদের সেই অনুভূতিটা কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে আমাদের সেই অনুভূতিটা আসছে বলে সেইটাকে আমরা বলছি সেফটি সেন্টার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আমরা অপশনগুলো দেখে নিই। সেরিব্রাম রয়েছে, থ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস রয়েছে, আর হচ্ছে টেকটাস রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এই হাইপোথ্যালামাস হয়ে যাচ্ছে আমাদের কি সেফটি সেন্টার বা তৃপ্তি অঞ্চল বলতে পারো আমাদেরকে, ঠিক আছে? তৃপ্তি, কোনো কিছুর জন্য আমরা প্লিজড হচ্ছি, খুব আনন্দ বা তৃপ্তি পাচ্ছি, তাহলে সেখান থেকে কিন্তু এই অনুভূতিটা আসছে। নেক্সট আমরা জানি যে হাইপোথ্যালামাসকে কি বলছি আমরা? মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলছি আমরা, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। তাহলে অপশন সি হয়ে গেল এখানে আমাদের, অপশন সি হয়ে গেল কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে কডা ইকিউনা। কডা ইকিউনা কোন অঞ্চলটাকে বলছি আমরা? কডা ইকিউনা কোন অঞ্চলটাকে বলছি? তাহলে অপশনগুলো ভালো করে দেখে নাও। বলছে সুষুম্না শীর্ষক রয়েছে, পন্স রয়েছে, সুষুম্না কাণ্ডের পুচ্ছ প্রান্ত রয়েছে, আর হচ্ছে অপটিক কাজমা রয়েছে। তাহলে কডা ইকিউনা হচ্ছে কোন অঞ্চলটা? আমরা জানি যে সুষুম্না কাণ্ডের যে একদম পুচ্ছ প্রান্ত বা শেষের যে অঞ্চলটা রয়েছে, সুষুম্না কাণ্ডের যে একদম শেষের অঞ্চলটা রয়েছে সেইটাকেই আমরা বলছি কডা ইকিউনা, ঠিক আছে?
কডা ইকুইনা বলছি সুষুম্না কাণ্ডের পুচ্ছ প্রান্ত বা সুষুম্না কাণ্ডের একদম টেল এন্ড, যেটা একদম শেষের দিকে রয়েছে সেই অঞ্চলটাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে তোমাদের স্নায়ুতন্ত্র থেকে যে কোয়েশ্চেন গুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্নায়ু আমাদেরকে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় স্নায়ু, সবচেয়ে ছোট স্নায়ু, বা আমাদের যে নিউরনের যে পার্ট, নিউরনের যে প্রত্যেকটা অঞ্চল, ঠিক আছে, নিউরনের প্রত্যেকটা অঞ্চলের নাম আমাদেরকে মনে রাখতে হবে, সেখানে কি কি কাজ রয়েছে সেগুলো ভালো করে মনে রাখতে হচ্ছে। এইগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। দেখো একটা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, তারপরে কি রয়েছে, সোয়ান কোষের আবরণে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। তাহলে সোয়ান সেল, আমরা জানি যে নিউরনের পিকচার আমরা দেখেছি, তাহলে নিউরনের পিকচারের মধ্যে কিন্তু সোয়ান সেল থাকছে। তাহলে এই সোয়ান সেলের যে আবরণ সেখানে প্রচুর পরিমাণে কি উপস্থিত থাকছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে উপস্থিত থাকছে। দেখো অপশন রয়েছে কি, প্রোটিন, অপশন বি রয়েছে নিজেল দানা, অপশন সি রয়েছে মায়োলিন, আর অপশন ডি তে রয়েছে স্নেহ পদার্থ। তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি, স্নেহ পদার্থ, ঠিক আছে, বা ফ্যাট যেটাকে আমরা বলি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সোয়ান সেল যেটা বা সোয়ান কোষ, তার যে আবরণ, ঠিক আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট বডি বা হচ্ছে স্নেহ পদার্থ কিন্তু উপস্থিত থাকছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 23 কি রয়েছে, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? এটা কিন্তু আমাদের খুব একটা অবভিয়াস কোয়েশ্চেন, খুব কমন একটা কোয়েশ্চেন, এবং এটা কিন্তু আমরা সবাই জানি এর অ্যান্সারটা। তাহলে বলছে অপশনগুলো রয়েছে 12 জোড়া, 13 জোড়া, 31 জোড়া নাকি 40 জোড়া। এটা সবাই জানি, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি, যেটা হচ্ছে আমাদের 31 জোড়া। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন সি বা 31 জোড়া, 31 পেয়ার। ঠিক আছে, 31 পেয়ার্স রয়েছে আমাদের এই সুষুম্না স্নায়ু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট, আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, বলছে কোন উপাদানটি সিএসএফ এর মধ্যে থাকে না? তাহলে সিএসএফ আমরা জানি কি, সিএসএফ হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ এর পুরো নাম। তাহলে সিএসএফ এর মধ্যে থাকছে না কোন উপাদানটি? বলছে ফ্যাট, প্রোটিন, শর্করা নাকি সবকটি। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কি হচ্ছে, সিএসএফ এর মধ্যে যে উপাদানটা থাকছে না সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ বা ফ্যাট। এই ফ্যাট কিন্তু সিএসএফ এর মধ্যে থাকছে না, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে থাকছে না। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কি করছে, আমাদের যে ব্রেনের ফাংশনিং এ কিন্তু হেল্প করছে, এবং এটা কিন্তু একটা কি করছে, আমাদের ট্রান্সমিটার হিসেবেও কাজ করছে সিএসএফটা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন এ, যে ফ্যাট। তাহলে এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো অবশ্যই করে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের অ্যান্সার কিটা, যেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু নিজেরা অ্যানালাইজ করতে পারবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে বা এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু তোমরা সেটগুলোকে প্র্যাকটিস করতে থাকো, খুব ভালোভাবে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলোকে কিন্তু রিভাইজ করতে থাকো, কারণ এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলোই আসবে, এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের অলরেডি হয়ে গেছে সেই কোয়েশ্চেনগুলো তোমরা বারবার রিভাইজ করতে থাকো। যদি সেইখান থেকে কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো ডাউটস থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদেরকে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের ডাউটসগুলো কিন্তু অবশ্যই করে ক্লিয়ার করে দেবো। তো চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।